মধ্যপ্রাচ্য আগুনে জ্বলছে, একের পর এক হামলা পিছু ছাড়ছেই না। ইরানেও একই অবস্থা। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে নাকি থেমে গিয়ে সমঝোতার পথে হাঁটবে ইরান, এ নিয়ে আলোচনা কম নয়। কিন্তু সবকিছুর মাঝেই একজন অটল, যিনি বারবার প্রমাণ করেছেন তার অবস্থান কখনো নড়বে না। তিনি আর কেউ নন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির ঘনিষ্ঠ কর্মকর্তা মেহেদি ফাজায়েল সরাসরি বলেছেন, দেশের ভেতরে কিছু মানুষ ভাবে আমেরিকার বিরুদ্ধে কথা বলা বন্ধ করলেই সব ঠিক হবে, ইউরেনিয়াম উৎপাদন থামালেই সমস্যার সমাধান হবে, ক্ষেপণাস্ত্র বানানো ছেড়ে দিলেই শান্তি আসবে। এগুলো সরল ভাবনা নয়, এগুলো মূর্খতা। এমনিতেই ইরানি রাজনীতির ভেতরে চাপ বাড়ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলক নরম নীতি নিচ্ছেন বলে রক্ষণশীল মহল অভিযোগ করছে। তাদের দাবি, সরকার খামেনিকে চাপ দিয়ে যুদ্ধবিরতির পথে ঠেলে দিয়েছে। অন্যদিকে সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসা জানাচ্ছেন, খামেনির নির্দেশেই ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলার প্রস্তুতি ছিল, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিতর্ক এখন কায়রো চুক্তি নিয়ে। হামলার পর ইরান ও আইএই এর মধ্যে এই চুক্তিটি হয়, যেটা সই করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কট্টরপন্থীরা বলছেন এই চুক্তিতে আইন ভঙ্গ করা হয়েছে, কিন্তু আরাঘচির জবাব স্পষ্ট, চুক্তি সম্পূর্ণ আইনসম্মত, এতে ইরানের স্বার্থ অক্ষুণ্ণ রাখা হয়েছে। আইএইকে এখনই কোনো প্রবেশাধিকার দেওয়া হয়নি। কিন্তু সব বিতর্কের মাঝেও খামেনির অবস্থান একেবারে অটল। আগস্টের ভাষণেই তিনি বলেছিলেন, যারা ভাবে আমেরিকার বিরুদ্ধে স্লোগান বন্ধ করলে তারা খুশি হবে, তারা ভুল করছে। আমেরিকার সঙ্গে আলোচনা করলে সমস্যার সমাধান হবে, এটাও ভ্রান্ত ধারণা। খামেনির মতে সমঝোতা নয়, প্রতিরোধী ইরানের পথ, এবং সেই প্রতিরোধের জন্যই পারমাণবিক কর্মসূচি আর ক্ষেপণাস্ত্র শক্তি চালিয়ে যাওয়া অপরিহার্য। মেহেদি ফাজায়েলের সাম্প্রতিক মন্তব্য আবারও পরিষ্কার করেছে, ইরানের পারমাণবিক নীতি নিয়ে সিদ্ধান্ত আসবে এক জায়গা থেকেই, সর্বোচ্চ নেতা খামেনির কাছ থেকে। ভেতরের সংস্কারপন্থী, বাইরের পশ্চিমা চাপ, কোনো কিছুতেই তিনি নড়বেন না। আর তার অবস্থান স্পষ্ট, ইরান মাথা নোয়াবে না, ইরান থামবে না। আজ প্রশ্ন একটাই, ইরান কি এই কঠোর অবস্থান ধরে রেখে আরও শক্তিশালী হয়ে উঠবে, নাকি আন্তর্জাতিক চাপ একসময় তাদের নতি স্বীকারে বাধ্য করবে? কিন্তু অন্তত এখন পর্যন্ত ইতিহাস দেখাচ্ছে, খামেনির এক কথায় কেঁপে ওঠে পশ্চিমা বিশ্ব।